তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালোই থাকবে। আর ভালো না থাকলে আশা করি প্রবলেমগুলো করলে আপনাদের অবশ্যই শরীর ভালো হয়ে যাবে। দেখো, তাহলে আজকে আমরা 12 থেকে শুরু করব। আমি প্রিভিয়াস ভিডিওতে একটি ভিডিও হয়েছে, দুইটি সাধারণত ভিডিও হচ্ছে। একটি ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন কি, সূত্রগুলি কিভাবে মনে রাখবে, ট্রিক্সও দিয়েছিলাম কিভাবে সূত্রগুলি মনে রাখবে। এবং দ্বিতীয় ভিডিওতে আমি আবারও এক্সপ্লেন করেছিলাম যে মানে কিভাবে তোমরা ইন্টিগ্রেশনে খুব ভালোভাবে ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো কিভাবে মানে করবে এবং কিভাবে সব সূত্র অ্যাপ্লাই করবে এবং কোন সূত্র কখন অ্যাপ্লাই করবে। এবং তোমরা একটা ইন্টিগ্রেশনের প্রবলেমকে আমরা মানে ডিফারেন্ট মেথডের সাহায্যে করতে পারি। এখন তোমরা কোন মেথডের সাহায্যে করবে তোমাদের ব্যাপার। এগুলো সম্বন্ধে যদি আরও মানে ভালোভাবে ধারণা চাও তাহলে আমার দ্বিতীয় ভিডিওটি দেখো। দ্বিতীয় ভিডিওতে আমি বলেছি এবং প্রথম ভিডিওটিও অবশ্যই দেখো, সেখানে সূত্রগুলি কিভাবে মনে রাখবে তা বলেছিলাম। আজকে আমরা দেখো প্রবলেম। আর তোমরা যদি পুরো হয়ে থাকো তাহলে প্রবলেমগুলো আমার সঙ্গে সঙ্গে শুরু করো, আমিও করে দিচ্ছি। তোমরা ভিডিও পজ করে করো এবং তারপর সলিউশন দেখো, যদি মানে অ্যান্সার মিলাও। তারপর দেখো আজকে আমি 12 থেকে শুরু করবো, বোঝা গেল? তাহলে দেখো 12 নম্বরটা কি বলছে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, যাতে আমি প্রত্যেকটা মানে যখনই মানে কোনো চ্যাপ্টার ধরবো, নতুন কোনো চ্যাপ্টার ধরবো, তখনই তোমাদের কাছে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবচেয়ে প্রথমে যায়। সাবস্ক্রাইব করে রাখে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। তাহলে দেখো আজকে আমরা 12 থেকে শুরু করছি। দেখো 12 নম্বরটা কি বলছে। আর যাই হোক, এখন তোমরা মন দাও, শুধু অঙ্কে শুরু করো। তাহলে 12 নম্বরটা দেখো কি বলছে। নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। এক্স এর সাপেক্ষে ধরি এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু, যদি ধরি এক্স কি পাওয়ার 2/3, তাহলে আমাদের নির্ণয় করতে লাগবে, সুতরাং এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। আমাদের কি নির্ণয় করতে লাগবে? ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু 1, বোঝা গেল? সুতরাং ওয়াই ডি ওয়াই না, ওয়াই ডি এক্স। সুতরাং ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 1। তোমরা লাগবে যে সুতরাং কি বলছে, প্রদত্ত অপেক্ষকের ওয়াই কে আমরা অপেক্ষক ধরছি, বা এফএক্সও নিতে পারো তোমরা। এটাকে যদি এফএক্স নিতে তাহলে আমাদের নির্ণয় করতে লাগতো এফএক্স ডিএক্স। তাহলে তোমরা লিখবে যে প্রদত্ত অপেক্ষকটিকে আমরা এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই আই ইজ ইকুয়াল টু, কি পাবো দেখো, এক্স 2/3 dx। লেখাটা তোমরা লিখে নিও, আমি লিখলাম না, ডাইরেক্ট প্রবলেম শুরু করলাম। তাহলে এইটাকে কি লেখা যায় দেখো, আই ইজ ইকুয়াল টু এক্স। আমরা এই সূত্রটা সবাই জানি, ইন্টিগ্রেশন এক্স টেস্ট টু, আর না জানলে দেখো আমি এখানে বলছি আবার, এক্স n+1/n+1 প্লাস সি, যেখানে n নট ইকুয়াল টু -1, তাই না? এই সূত্রটা সবাই জানি, এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এক্স কি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস সি। কোনো সমস্যা? দেখো এইখানে 3 5/3 হবে, 3 উপরে চলে যাবে, 3/5। আর এইখানে সেম এক্স কি পাওয়ার 5/3 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে 2 নম্বরটা দেখো কি বলছে, 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা কি বলছে, 2 কি পাওয়ার কি বলছে দেখো, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি দেওয়া আছে সেটা 2/x দেখো কিউব, বা এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি 2/x 3/4, বা y is equal to 2x raised to the power -3/4, তাই না? এখন সুতরাং i কি পাবো আমরা, y dx, বা i is equal to 2x raised to the power -3/4 dx। এটাকে কি লেখা যাবে, 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, x এর ইন্টিগ্রেশন করে দাও, x -3/4
প্লাস 1 নিচে -3/4 প্লাস 1, তাই না? ফর্মুলা x রেস্ট টু দি পাওয়ার n, এটা -3/4 কে n কল্পনা করো। এখন দেখো i is equal to 2n, এটা কি হবে x রেস্ট টু দি পাওয়ার 1/4 নিচে 1/4 প্লাস c, এটাকে কি লেখা যায় দেখো, 4টা উপরে চলে আসবে 8 x রেস্ট টু দি পাওয়ার 1/4 প্লাস c, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমি লিখি না অ্যান্সারগুলো, তোমরা করার চেষ্টা করো। এখন দেখো 14 নম্বরটা শুরু করো, দেখো কি আগে অ্যান্সার দিতে পারে। আমি আগে করতে পারি না, তোমরা দেখো কি দেওয়া আছে। ধরি সেম ভাবে y is equal to x raised to the power minus 2x square plus 5, দেখি এটা কি আগে করতে পারে। সুতরাং i is equal to আমরা কি লিখবো, y dx, x এর সাপেক্ষে যেহেতু সমাকলন করতে পেরেছে, সুতরাং i is equal to এটাকে লেখা যায়, y এর মান কি বসে দাও, x raised to the power minus 2x square plus 5 dx। তোমরা এটা একবারেও করতে পারো বা সেপারেট করেও করতে পারো, এইভাবে করতে পারো। এটাকে লেখা যায় x raised to the power 4 dx minus integration of 2x square dx plus integration of 5 dx। দেখো i is equal to এটাকে করলে কি হবে, x raised to the power 4 plus 1 5, নিচে 5 minus 2 কনস্ট্যান্ট বাইরে আসলো, x raised to the power 2 plus 1 3, নিচে 3 আর 5 বাইরে চলে আসলো, dx এর ইন্টিগ্রেশন x প্লাস c সমাকল ধ্রুবক। এটা লিখতে ভুলবেন না যে c, এটা কখনো ভুলো না যে সিটা যে লিখলে সিটা পাশে লিখে নেবে, সি হলো সমাকল ধ্রুবক, এটা না হলে কিন্তু নাম্বার কাটবে। i is equal to 1/5 x raised to the power 5 minus 2/3 x cube plus 5x plus c। বোঝা গেল? 14 নম্বরটা হলো আমাদের। 15 নম্বরটা দেখো কি বলছে, y is equal to, দেখো কি বলছে, x minus 2/x তার কিউব, x minus 2/x তার কিউব। ওকে, এখন দেখো এটাকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন তো করতে পারবো না, যেহেতু পাওয়ার আছে। পাওয়ারটাকে তাহলে আর ডাইরেক্টও করতে পারতাম যদি নিচে এক্সটা না থাকতো। নিচে এক্সটার জন্য আমাদের মানে আর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, অসুবিধা হবে। এখন দেখো আমরা এটাকে কি করব, তাহলে এটাকে কি করব, দেখো সিম্পল কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো। তাহলে এ কিউব यानी कि एक्स क्यूब माइनस 2/x तार क्यूब, ए क्यूब माइनस बी क्यूब प्लस 3 स्क्वायर बी प्लस 3 स्क्वायर बी प्लस 3 स्क्वायर यानी कि एक्स स्क्वायर, बीर मान की -2/3। যেহেতু আমরা তোমাদের এই সূত্রটা, একটা সূত্র মনে রাখলে প্লাস মাইনাসের সূত্র মনে রাখতে পারবে। আমি একটু আগেই বলবো, দাঁড়াও একটু পরে বলছি। তাহলে এটাকে তোমরা ভাঙাবে, আমি আমার মতো করে ভাঙলাম, মানে 2/x প্লাস 2x স্কোয়ার বি প্লাস 3x स्क्वायर बी प्लस 3b स्क्वायर a यानी कि -2/x b स्क्वायर a यानी कि x। তোমরা এখন দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমার, a প্লাস বি কিউবের সূত্র কি লিখি আমরা, a কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার a, তাই না? এখন এখানে মাইনাস আছে এখানে, এখন তোমরা বলো এটা সূত্র কি হবে, এখানে বলছি এই সূত্রটা তাহলে কি হবে, দেখো a মাইনাস বি তার কিউব, এটা সূত্র কি হবে, এটা মানে প্লাসে কনভার্ট করতে পারো, a প্লাস মাইনাস বি তার কিউব। এখন করো a কিউব প্লাস यानी कि माइनस बी तार क्यूब प्लस 3 स्क्वायर बी यानी कि माइनस बी प्लस 3b স্কয়ার यानी कि माइनस बी স্কয়ার a, এইভাবে মনে রাখতে পারবো। বোঝা গেল? আমি সেটাই করলাম। এটা প্লাস মাইনাস 2/x কিউব মাইনাসে হবে আলটিমেট, তাই মাইনাস আমি সামনে আনলাম। এখানে 3x স্কোয়ার यानी कि স্কোয়ার বি বি माइनस 2x সেমভাবে 3b স্কোয়ার a यानी कि माइनस 2/x into x। বোঝা গেল? মানে এটাকে দেখো y is equal to x cube minus y is equal to x cube minus 8, এটা পাওয়ার, এটা x minus cube
এক্স রেস টু মাইনাস কিউব হবে। সেমভাবে এখানে দেখো মাইনাস একটা এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 দুগুণ 6 মাইনাস 6x। এখানে সেমভাবে দেখো কি হবে, 2 দুগুণ 4 প্লাস হবে, প্লাস এক্স এক্স নিচে ক্যান্সেল আউট হয়ে গেল, নিচে 2 দুগুণ 4 4 3 4 12/x হবে, বোঝা গেল। সুতরাং i ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, y dx। এখন y এর মান বসে দাও, i ইজ ইকুয়াল টু দেখো x কিউব মাইনাস 8 x রেস টু তোমার মাইনাস কিউব মাইনাস 6x প্লাস 12/x dx। ওকে, এখন আমি আর সেপারেট করলাম না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেবো। দেখো এখানে কি লেখা যায়, x রেস টু দেওয়ার 4/4 মাইনাস 8x রেস টু দেওয়ার প্লাস 1 করলে মাইনাস 2 হবে, নিচে সেমভাবে প্লাস 1 করলে মাইনাস 2ই হবে। এখানে 6 ইন্টু x²/2 ইন্টিগ্রেশন। আর এটা মানে আলাদা, এটা একটু ডিফারেন্ট। এটার ফর্মুলাটা কি হবে আমরা জানি, 1/লাইন মানে কি 1/x dx। 1/লাইন যে কোনো লাইনেই থাকুক তার ফর্মুলা ln x যেটা দেওয়া থাকে প্লাস c। এখন এখানে দেখো 12টা কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসলো, আর লাইনের ডিফারেন্সিয়েট ln x প্লাস c। ওকে, যার অসুবিধা হচ্ছে তাই প্রথম ভিডিওটি দেখো, সেখানে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হলো। এখন দেখো আমরা কি লিখতে পারি, i ইজ ইকুয়াল টু, এটা ভুলো না এখানে লিখে নিও, c ইজ ইকুয়াল টু সমাকল ধ্রুবক, বোঝা গেল। তাহলে আমরা কি পেলাম, 1/4 x রেস টু দেওয়ার 4 মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণ 8 প্লাস 4 x রেস টু দেওয়ার মাইনাস 2। তোমরা এক্সটাকে নিচেও আনতে পারো। এখানে কি হবে, 3x² প্লাস 12 ln x প্লাস c, বোঝা গেল। এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। 15 নম্বরটা হলো। এখন 16 নম্বরটা দেখো কি বলছে, সেমভাবে ধরি y ইজ ইকুয়াল টু x প্লাস 3x² মাইনাস 5। এটা ভাঙো, ডাইরেক্ট তো করতে পারবে না, ভাঙো। তাহলে কি হবে দেখো, x কিউব মাইনাস 5x প্লাস 3x², 3 × 5 = 15 মাইনাস 15। ওকে, সুতরাং y না ডাইরেক্ট ইন্টিগ্রেশন। সুতরাং i ইজ ইকুয়াল টু y dx, বা i ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, বসে দাও মান, x কিউব মাইনাস 5x প্লাস 3x² মাইনাস 15 dx। ওকে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম, আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। দেখো x রেস টু দেওয়ার 4/4, কে আগে করতে পারে, তোমরাও চেষ্টা করতে থাকো, আমিও করছি এদিকে। 5x²/2 3x³/3 মাইনাস 15x প্লাস c। ওকে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তখন দেখো i ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1/4 x রেস টু দেওয়ার 4 মাইনাস 5/2 x², 3 3 ক্যান্সেল আউট, x³ মাইনাস 15x প্লাস c। ওকে, সিটা লিখতে কোনো ভুলো না, c ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক লিখে নেবে পাশে। 16 নম্বরটা হলো আমাদের। 17 নম্বরটা দেখো, 17 নম্বরটা কি বলছে, ধরি y ইজ ইকুয়াল টু 1/√x, 1/√x, তারপর কি বলছে √x প্লাস 1/√x, দেখো তার পাওয়ার স্কোয়ার। ওকে, এখন এটা কিভাবে করব দেখো, সেম ভাবে ভাঙাও, 1/√x এটাকে ভাঙাও, এটাকে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙাও, কি হবে x প্লাস 1/x প্লাস 2ab, यानी कि ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু 2 থাকবে। দেখো এটাকে কি লেখা যায়, y ইজ ইকুয়াল টু √x প্লাস 1/x³ প্লাস 2 রেস টু দেওয়ার x³ মাইনাস 1/2 হবে। এটাকেও আমরা মাইনাস 3/2 লিখতে পারি। y ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা দেখো, y ইজ ইকুয়াল টু কি পেলাম, তাহলে x³ 1/2 প্লাস x³ মাইনাস 3/2 প্লাস 2 টাইমস অফ x³ মাইনাস 1/2। ওকে, এখন সিম্পল ভাবে i কি পাবো, y dx, এখন বসে দাও, i ইজ ইকুয়াল টু y এর মান কি, x³ 1/2 প্লাস x³ মাইনাস 3/2 প্লাস 2 x³ মাইনাস 1/2
ডিএক্স। ওকে, এখন ইন্টিগ্রেশন করে দাও। আই ইজ ইকাল টু দেখো কি হবে, এক্স রেস টু দি পাওয়ার 3/2 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 ওই 3/2ই হবে। এখানে সেমভাবে এক্স কি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 করো, নিচে সেমভাবে মাইনাস 3/2 প্লাস 1 করো, প্লাস 2 টাইমস অফ সেমভাবে এক্স কি পাওয়ার মাইনাস 1/2 প্লাস 1 করো, নিচেও মাইনাস 1/2 প্লাস 1 করো, প্লাস সি লিখতে ভুলবে না কখনো। আই ইজ ইকাল টু কি লিখলাম দেখো 2/3 এক্স কি পাওয়ার 3/2, এখানে কি হবে দেখো প্লাস এক্স কি পাওয়ার 2 মাইনাস 1/2 আর নিচে সেমভাবে মাইনাস 1/2ই হবে, প্লাস এখানে এক্স কি পাওয়ার 1/2 নিচেও সেমভাবে 1/2 প্লাস সি। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকাল টু 2/3 এক্স কি পাওয়ার 3/2, এইখানে মাইনাস উপরে যাবে 2টার প্লাসে মাইনাসে মাইনাস হবে, -2 এক্স কি পাওয়ার মাইনাস 1/2 সেমভাবে 2 এক্স কি পাওয়ার 1/2 প্লাস সি। এটাকে তোমরা নিচে 1/2 লিখতে পারো, বা এটাই আমাদের অ্যান্সার। তোমরা আরও এটাকে করতে পারো এক লাইন। এইখানে এটা কি লেখা যায়, √x তার কিউব, এটা 2/√x হবে, আর এটা 2√x হবে। বোঝা গেল? করেই দিই। আই ইজ ইকাল টু কি লেখা যায় দেখো 2/3 √x তার কিউব, আর এটা -2/√x, আর এটা 2√x প্লাস সি। ওকে, বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এক্স এর সাপেক্ষে নির্ণয় করো একটা টাইপ। এখন মান নির্ণয় আমরা করবো। দেখো মান নির্ণয় করো, এটা দিয়ে দিয়েছে, এটা আমরা খালি শুধু সিম্পলিফাই করব। তাহলে দেখো 18 নাম্বারটা কি বলছে, e⁻³ log x dx। তার আগে একটা ফর্মুলা, যে এখানে ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু তোমাদের এত ফর্মুলা আসবে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তোমাদের অর্থাৎ ত্রিকোণমিত্রি তো মাস্ট, ত্রিকোণমিত্রি ছাড়া তোমরা এগোতেই পারবে না ইন্টিগ্রেশন। নাম্বার 1, তোমরা সব ত্রিকোণমিত্রির ফর্মুলা, তারপর সূচকের যত ফর্মুলা আছে সব তোমাদের মনে রাখতে লাগবে, ওগুলো তো জানাই যায়। তারপর লগারিদমের ফর্মুলাগুলো সব মনে রাখতে লাগবে, আরও অনেক ফর্মুলা লাগবে তোমাদের ইন্টিগ্রেশন করতে গেলে। দেখো লগারিদমের ফর্মুলা এখানে ইউজ হচ্ছে, অর্থাৎ আমরা একটা ফর্মুলা জানি লগারিদমের ক্ষেত্রে e⁻³ log e বেস x কে আমরা কি লিখতে পারি, দেখো একবারে এটাকে লেখা যায় x, বা বেসিকভাবে a⁻² না আমরা ই দিয়ে করবো, e⁻³ log বেস ই x কে আমরা ডাইরেক্ট x লিখতে পারি। ওকে, তাহলে সেম ভাবে এটা দেখো কি দেখা যাচ্ছে, আমার এখানে ইন্টিগ্রেশনে যে সমস্ত লগ ইউজ হবে সেগুলো কিন্তু ln লগ, অর্থাৎ ln কে আমরা কি শর্ট ফর্ম বলি লগ বেস ই। এটা মানে এইখানে লগ আছে, ইটা দেওয়া নাই, এখানে ই দেওয়া নাই, তোমরা ধরে নেবে যে বেস ই আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আবার সিম্পলিফাই করলে e⁻³ log x কিউব। ওকে, এখন এখানে বেসটা কিন্তু আমরা দেখাচ্ছি না, বেস আছে ই, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি x³ dx। এখন এটাকে সিম্পলিফাই করলে কি হবে, দেখো ইন্টিগ্রেশন করে দাও, আর তো বোঝার বাকি নেই, এখন সবাই পারবে। 3 + 1 3 + 1 প্লাস সি, তাহলে x⁻⁴ 4/4 প্লাস সি। ওকে, কি বলছে মান নির্ণয়, ইহাই নির্ণয় কি, তাহলে কি লিখবে, এটা আমাদের অ্যান্সার। মান নির্ণয় করো, অ্যান্সার আর লিখতে লাগবে না। বোঝা গেল? সেম ভাবে তোমরা 19 নম্বরটা চেষ্টা করো। দেখো ইন্টিগ্রেশন কি দেওয়া আছে বলো, e⁻⁵x e⁻⁵x মাইনাস 2 e⁻3x প্লাস 3/e⁻x dx। ওকে, এখন দেখো এখানে সূচকের ফর্মুলা কাজে লাগবে। এটাকে আমরা যদি উপরে আনি, সূচকের ফর্মুলা ইউজ করো, কি হবে দেখো e⁻⁵x মাইনাস x মাইনাস 2 টাইমস অফ e⁻3x মাইনাস x প্লাস 3
প্লাস 3 ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, আরে এই ফর্মুলা ইউজ করলাম। 1/x কে আমরা কি লিখতে পারি দেখো, ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা এটা সবাই জানি এ রেস টু দি পাওয়ার এক্স ইন্টু এ রেস টু দি পাওয়ার 2x কি হবে, এ রেস টু দি পাওয়ার এক্স প্লাস 2x, সেটা এইখানে করেছি। মাইনাসটাকে প্লাস করে দিচ্ছি, প্লাস মাইনাস আলটিমেট মাইনাসই হবে। বোঝা গেল? দেখো ই রেস টু দি পাওয়ার 4x মাইনাস 2 ই রেস টু দি পাওয়ার 2x প্লাস 3 ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন। তাহলে ই রেস টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন ই রেস টু দি পাওয়ার 4x হবে। এবং আমি বলে দিয়েছিলাম এক্স এর সাথে যে কোয়ান্টিটিটি থাকবে, যে টার্মটা থাকবে সেটা দিয়েও ভাগ করতে লাগে আলাদাভাবে 4, যেহেতু এটা ডিফারেন্সিয়েট হলে 4 দিয়ে গুণ করতে লাগতো, কিন্তু 4 তাই 4 ক্যান্সেল আউট হবে। এখন ক্যান্সেল আউট হয়ে ই রেস টু 4x আসলো, তাই আমাদের 4 দিয়ে ভাগ করতে লাগবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথম ভিডিওটি দেখো, আবারও বলছি আমি, সেখানে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আর ভুলবে না তোমরা। তাহলে অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে এবং কখনোই তোমরা ভুলবে না। তাহলে প্রথম ভিডিওটি দেখো, এখানে আমি বুঝিয়েছিলাম কেন হয়। তাহলে এখানে কি লেখা যায় দেখো, 2 এটার ইন্টিগ্রেশন করলে 2টা সামনেই চলে আসবে, ই রেস টু দি 2x এর ইন্টিগ্রেশন ই রেস টু দি পাওয়ার 2x এ হবে, এবং সেমভাবে x এর সাথে 2 আছে বলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস 3 বাইরে চলে আসলো, ই রেস টু মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে সহগ মাইনাস 1 আছে, তাহলে -1 দিয়ে ভাগ করে দেবে, প্লাস সি। দেখো তাহলে কি হলো, 1/4 ই রেস টু দি পাওয়ার 4x মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে গেল, ই রেস টু দি পাওয়ার 2x, এখানে প্লাস মাইনাস 3 ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার। 14 নম্বরটা হলো, এখন দেখো 15 আমাদের 19 নম্বরটা হলো, 20 নম্বরটা দেখো কি বলছে, ই রেস টু দি পাওয়ার 5x প্লাস ই রেস টু দি পাওয়ার 3x ই রেস টু দি পাওয়ার x প্লাস ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটা দেখো কি করবে তোমরা, ই রেস টু দি পাওয়ার 5x প্লাস ই রেস টু দি পাওয়ার 3x, এইখানে ই রেস টু দি পাওয়ার x প্লাস ই রেস টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা কি লিখতে পারি, ই রেস টু দি পাওয়ার x 1/ই রেস টু দি পাওয়ার x লিখতে পারি, তাই না? এখন দেখো এটার এলসিএম করো, ই রেস টু দি পাওয়ার এক্সটা মানে ই রেস টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করে দাও, উপরে কি হবে তাহলে ই রেস টু দি পাওয়ার 6x প্লাস ই রেস টু দি পাওয়ার 4x, আর নিচে কি হবে ই রেস টু দি পাওয়ার 2x প্লাস 1, তাই না, ডিএক্স। বোঝা গেল? এখন দেখো এখানে ই রেস টু দি পাওয়ার 4x কমন নাও, কি হবে ই রেস টু দি পাওয়ার 2x প্লাস 1, আর নিচে আছে ই রেস টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স, ক্যান্সেল আউট, কোনো প্রবলেম, ই রেস টু দি পাওয়ার 4x ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কে করতে পারবে না বলো? সবাই পারবে। ই রেস টু দি পাওয়ার 4x, x এর সাথে x এর সহগ 4 আছে, 4 দিয়ে ভাগ, প্লাস সি, তাহলে আমরা কি পেলাম 1/4 ই রেস টু দি পাওয়ার 4x প্লাস সি। ওকে, এটা আমাদের অ্যান্সার। এখানে নির্ণয় সমকলিত মানে মান নির্ণয় করতে বলছি, আমাদের আর কোনো লিখতে লিখবে না। তো বোঝা গেল? এখন দেখো 21 নম্বরটা সেম, দেখো কার মতো, 18 নম্বরের মতো। এটা তোমরা নিজেরাই করো, দেখো দেখি কে পারো। তাহলে কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন অফ ই রেস টু দি পাওয়ার 2 log x, প্রথম টার্মটা তো হুবহু সেম, এখানে শুধু 3 এর জায়গায় 2 দেওয়া আছে, ই রেস টু দি পাওয়ার 2 log x মাইনাস কি দেওয়া আছে, ই রেস টু দি পাওয়ার 2 ই রেস টু দি পাওয়ার মাইনাস 3 log x ডিএক্স। ওকে, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে সেম ভাবে আমরা কি লিখতে পারি, ই রেস টু দি লগের প্রপার্টি ইউজ করে এটা log x কিউব x স্কোয়ার, 2টা x এর পাওয়ার চলে যাবে, মাইনাস 2 টাইমস অফ ই রেস টু দি পাওয়ার log, এটা -3 পাওয়ার আছে, x এর পাওয়ার -3 ডিএক্স। বোঝা গেল? তাহলে এটাকে কি লেখা যায়, সূত্র প্রথমেই বলছিলাম আমি, এটাকে x স্কোয়ার লেখা যাবে, আর এটাকে সেম ভাবে 2
এক্স রেস্ট টু দি পাওয়ার মাইনাস কিউব ডিএক্স। এখন করো, এখন সাধারণত অসুবিধা হবে না কারো। এখন ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম আমরা। x3/3 মাইনাস 2 এক্স কি পাওয়ার মাইনাস 3 প্লাস 1, নিচে সেমভাবে মাইনাস 3 প্লাস 1 প্লাস সি, বোঝা গেল। এখন এটাকে কি লেখা যায় 1/3 এক্স কিউব, এখানে কি মাইনাস 2 হবে, মাইনাস 2 ক্যান্সেল, আলটিমেট মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স রেস্ট টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে বোঝা গেল। আজকে তাহলে এইটুকুই রাখবো নাকি এগুলো করা যায়, এই করেই দিই আর কি। 23 নম্বরটা দেখো কি বলছে। আর সাধারণত 2টা ভিডিওতে কমপ্লিট করে দেবো আমরা মার্ক 2। দেখো কি বলছে, সেমভাবে এখানে বলছে সমাকল করো, নির্ণয় করো, একই ব্যাপার। কি দেওয়া আছে দেখো, 5 রেস্ট টু দি পাওয়ার 2x dx। এটা সেমভাবে কি হয়, এটার ইন্টিগ্রেশন আমরা কি জানি, a রেস্ট টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন কি হয়, a রেস্ট টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা গুণ করেছিলাম ln a একটা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যান্টি ডেরিভেটিভ যেহেতু তাই ln a ভাগ করে দেবো। আবারও বলি, আমি প্রিভিয়াস ভিডিওটি দেখো, মানে প্রথম ভিডিওটি দেখো, সেখানে আমি তাহলে আর এগুলো প্রবলেম করতে অসুবিধা হবে না, তোমরা সহজেই করতে পারবে সব, মানে এগুলো প্রবলেম কোনো অসুবিধা হবে না, কখনোও ভুলবে না। ওইখানে আমি বলেছি কেন হয়, কেন আসলো, এখানেও যদিও বলছি আর কি। এটা দেখো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা গুণ হয়েছিল, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হবে। এক্সের সহগ যেহেতু 1, তাই 1 দিয়ে ভাগ করা না করা সমান, এটাই হলো, বোঝা গেলো। তাহলে সেমভাবে এটা যেটা আছে সেটাই হবে ইন্টিগ্রেশন, 5 রেস্ট টু দি পাওয়ার 2x হবে। এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হলে আমরা ln 5 লিখতাম, যেহেতু এটা ইন্টিগ্রেশন তাই ln 5 দিয়ে ভাগ করে দিতাম, ln 5 লিখতাম, এবং 2x এর ডিফারেন্সিয়েশন চেন রুলের জন্য ইন্টু 2 লিখতাম, যেহেতু এটা ইন্টিগ্রেশন তাই ইন্টু 2 দিয়ে ভাগ করে দেওয়া। আবার x এর সহগ 2, যেহেতু সেভাবে মনে রাখতে পারো। তাহলে প্লাস সি, তাহলে কি হলো, আমরা কি পেলাম দেখো, 1/2 ln 5 রেস্ট টু দি পাওয়ার 2x প্লাস সি। ওকে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। এখন দেখো 24 নম্বরটা কি বলছে, ইন্টিগ্রেশন x রেস্ট টু দি পাওয়ার 4 প্লাস 4 রেস্ট টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন করো। সেম ভাবে প্রথমটা সোজা, দ্বিতীয়টার ক্ষেত্রে একটু মানে তোমাদের মনে রাখতে লাগবে ফর্মুলা, যেটা ফর্মুলা a রেস্ট টু দি পাওয়ার x কল্পনা করবে। কি বলছে, প্রথমটার ক্ষেত্রে সোজায় x রেস্ট টু দি পাওয়ার 4 প্লাস 1 এনে কি 5, নিচেও 5 হবে, x রেস্ট টু দি পাওয়ার n এর ফর্মুলা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, 4 রেস্ট টু দি পাওয়ার x ই হবে, এবং ডিফারেন্সিয়েশন হলে ln 4 হতো, ইন্টু ln 4 ইন্টিগ্রেশন বলে ভাগ ln 4 হবে প্লাস সি। ওকে, এটাকে তোমরা এইভাবে করতে পারো, x রেস্ট টু দি পাওয়ার 4 dx সেপারেট করতে পারো, যেহেতু 2 নাম্বার 2 এক লাইনেই শেষ, এটা কি আর হয় নাকি, x dx। আর এগুলো অঙ্ক দেবে না সাধারণত, এগুলো তোমাদের জানার জন্য, অর্থাৎ মানে ইন্টিগ্রেশনে আরও ভালো, অর্থাৎ এগুলো যদি প্রবলেম তোমরা সলভ করতে পারো তাহলে তো কমপ্লিকেটেড প্রবলেমগুলো করতে পারো, এগুলোই যদি করতে না পারো তাহলে আর কমপ্লিকেটেড কী করতে হবে, বোঝা গেল। তাহলে দেখো 24 নম্বরটা আমাদের হলো। 25 নম্বরটা দেখো কি বলছে অ্যান্সার, কি বলছে 25 নম্বরটা দেখো, e raised to the power x log a প্লাস e raised to the power a log x, এখানে x log a log x, a log x, ওকে, dx। এটা কিভাবে করবে এখন দেখো, এখানে কিছু নেই বলে, বেসটা তোমরা x ই কল্পনা করবে, এটা আবারও বলতেছি আমি। এখন এটাকে কি লেখা যায় দেখো, e raised to the power log, এটা মাইনাস না কিন্তু, e raised to the power log a raised to the power x, log এর প্রপার্টি ইউজ করলাম সেম ভাবে, প্লাস e raised to the power log x raised to the power a dx। ওকে, এটা কি করবে দেখো, এখন এটাকে কি লেখা যায়, a raised to the power x প্লাস x raised to the power a, বোঝা গেল। x raised to the power n ও তোমরা কল্পনা করতে পারো, n আর a দুইটাই কনস্ট্যান্ট, এখানে a আছে। তাহলে এটা তো আমরা ইন্টিগ্রেশন সবাই জানি, শুধু এটা একটু ডিফারেন্ট, আর এটা সূত্র
তোমরা সবাই জানো এটাকে আমরা কি পাবো এখন a রেজ টু এক্স ডিএক্স প্লাস x রেজ টু a dx x রেজ টু a dx। ওকে, এটাকে ইন্টিগ্রেশন করলে a রেজ টু x বাই ln a, আর এটাকে x রেজ টু a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস c হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম দেখো 1 বাই ln a রেজ টু x প্লাস 1 বাই a প্লাস 1 বাই x রেজ টু a প্লাস 1 প্লাস c, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে এইটুকুই থাক, পরের ভিডিওতে আমরা 26 থেকে শুরু করব। আর কয়টা সাধারণত 1 6 3 3 3 6 7 9টা প্রবলেম আছে, সেটা আর একটা ভিডিওতে সলভ করবো। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মার্ক 2 প্রথম চ্যাপ্টারটার মার্ক 2 এর কোশ্চেনগুলো সব শেষ হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড জিএফ বিএফ যারাই থাকুক না কেন শেয়ার করে দাও। শান্ত জিএফ বিএফ থাকবে না, এখন তোমাদের পড়ার সময় পড়ো ভালো করে। বোঝা গেল? তাহলে আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। তাহলে আজকে এটুকুই থাকলো, ভালো থেকো, সুস্থ থাকো আর পড়াশোনাটা করো।